जय श्री राधे। यस्य प्रसादादि भगवते प्रसादो यस्या प्रसादान्न गति कुतोऽपि ध्यायों स्तुवं स्तस्य यशस्त्रीसन्धं वन्दे गुरो श्री चरणरविन्दम्। गौरकृपा घनीभूतं प्रभुं श्री हरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः। राधा कृपामयं वपुं श्री गुरुदिनतारकं प्रभुं श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः। आजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगोधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्पदीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुं। श्री अद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरी प्रेमप्रदानाय श्री सीतापतये नमो। लादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते। प्रणमामि श्रीवासं तमाद्यं पंडितं मुदा श्री गौरांग कृपा पात्रं कीर्तनानन्दमानसम्। गौरी प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमो। बर्हापीडभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं साधरेण हस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसन भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवीशम्। नमो नलिननेत्राय
বিনোবাদ্য বিনোদিনে রাধাধর সুধা পানং শালিনে বনমালিনে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেমী ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণং পদোরেণুমভিঘ্নস যশাং ভুরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসে। ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনम्। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম। দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ব্যাসং বশিষ্ঠ নপ্তারং শক্তে তং পৌত্র কলমশম। পরাশরাত্মজং বন্দে সুকতাতং তপনিধি। ব্যাসায় বিষ্ণুরূপায় ব্যাসরূপায় বিষ্ণবে নমো বৈ ব্রহ্মবিধায় বশিষ্ঠায় নমো নমঃ। অচতুর্বদন ব্রহ্মা দিবাহুর পরহুরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী। যাং প্রভজন্তমনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতরয়া জুহাব। পুত্রিতি তন্ময়াতয়াতরবয়োবিনেদুস্তং সর্বভূত হৃদয় মুনিমানতস্মি। ইয়াশানুভব মুখী অখিল শ্রুতিসারমেকম অধ্যাত্মদীপমতিতিতীর্ষতং তময়ন্ধম। সংসারিণং করুণয়াহ পুরাণগুজ্জং তং ব্যাসশনুমুপয়ামি গুরুং মুনিনাম। যোগীন্দ্রায় নমস্তস্मै শুকায় ব্রহ্মরূপিণে। সংসার সর্পদষ্টং যো বিষ্ণুরাতো মমোচ্চত। তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণম সহিতাবতারম। অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রীভাগবত স্বরূপম। শ্রীমদ্ভাগবতং নৌমি অমলং পুরাণং শুভম। যস্য শ্রবণোদ্যায়নমাত্রেণ গোবিন্দে লভতে রতিম। নিগম কল্পতরুর্গলিত ফলং সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম। পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। তুলসী কাননং যত্র যত্র পদ্ম বনানি চ। পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। তত্রৈব গঙ্গা যমুনা চ সিন্ধু গোদাবরী তত্র সরস্বতী চ। সর্বাণি বসন্তি তত্র যত্রাচ্যুত উদার কথা প্রসঙ্গ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ।
পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ। ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌরী ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। হা রাধে প্রাণ রাধে, রাধে জয় শ্রী রাধে। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। হা রাধে প্রাণ রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে প্রাণ রাধে, জয় জয় শ্রী রাধে। রাধা রানী की जय, वृंदावन बिहारी लाल की जय। भगवान प्रेम पुरुषोत्तम श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय। नरहरि सरकार ठाकुर की जय। भागवत महापुराण की जय। शुभ हरिवासर तिथि की जय। परमहंस चूड़ामणि श्री सुखदेव गोस्वामी पाद की जय। ब्रह्म शापग्रस्त महाराज परीक्षित की जय। शनकादि ऋषि वृंदो की जय। गंगा भागीरथी की जय। निमिषारण्य महातीर्थ की जय। अनंत कोटि ब्राह्मण वैष्णव की जय। समागत भक्त मंडली की जय। मातृमंडली की जय। आपन आपन गुरु महाराज की जय। जय श्री राधे श्याम। ब्रह्मा तेज विनिर्मुक्त आत्मजय सह कृष्णया प्राणभिमुखं कृष्णम् इदमहो पृथा सती। सर्ववेदांत सार। पुराण चक्रवर्ती एवं लीला पुरुषोत्तम स्वयं भगवान श्री कृष्णेर अभिन्न विग्रह स्वरूप এই শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে অষ্টম অধ্যায়। শুকমুনি বলছেন মহারাজ পরীক্ষিতকে, হে মহারাজ, শ্রী গোবিন্দের মহিমার কথা, লীলার কথা, মাধুর্যের কথায় একমাত্র আমাদের শ্রবণ এবং কীর্তন কর্তব্য। নান্য পন্থা বিদ্যাতে আর কোনো কর্তব্য, আর কোনো সাধন উপায়, এই সমস্ত কিছু নেই। নিরন্তর সেই গোবিন্দের কথা, আর ভাগবত শব্দে ভক্ত, আর ভাগবত শব্দে ভগবানের সম্বন্ধযুক্ত কথা,
এই ভগবানের সম্বন্ধযুক্ত কথা আর ভক্তের সম্বন্ধযুক্ত কথাই একমাত্র আমাদের নিরন্তর শ্রবণীয়। আবার ছোট করে আবার এমনি তো হরি কথা আমাদের একমাত্র শ্রোতব্য, আর কোনো কাজ নেই, শুধু শুনতেই হবে। তার মধ্যে এই মাহাত্ম্যযুক্ত এই ভাগবতী কথা আবার কোটি কোটি গুণ শক্তিশালী হয়, কোটি কোটি গুণ মহিমাযুক্ত হয় স্থান, কাল এবং পাত্রের গুণে। স্থান গুণে মাহাত্ম্য আলাদা থাকে একটু, যেখানে সেখানে ভাগবতী কথা শ্রবণ কীর্তন করলেই তার ফল হয়। কিন্তু কোনো দেবস্থানে, কোনো মঠ মন্দির আশ্রমে, কোনো তীর্থস্থানে, ভগবানের লীলাভূমিতে যদি ভাগবতী কথা চর্চা হয় তাহলে সেটা কোটি কোটি গুণ শক্তিশালী হয়। আবার সাধারণ মানুষ ভাগবত পড়ছেন, শুনছেন সবাই, হ্যাঁ, এতে কল্যাণ হচ্ছে। কিন্তু যখন কোনো নির্মৎসর পরমহংস বৈষ্ণব চূড়ামণি হরি কথা বলছেন, এটা হচ্ছে পাত্র বিচার, স্থান বিচারের কথা বললাম, তখন হরি কথা আবার মহাশক্তিশালী হয়। যার জন্য সাধুর মুখেই হরি কথা শ্রোতব্য। সন্মুখরিতাম ভগবদীয় বার্তাং ভবদীয় বার্তাং বললেন ব্রহ্মাজি। সন্মুখরিতাম, সতের মুখ নিঃসৃত হরি কথামৃতই সর্ব পাপ বিনাশ করে। এটি হচ্ছে পাত্র মহিমা। আর কাল মহিমা কি? সকাল, বিকাল, সন্ধ্যা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, অশ্লেষা, মোঘা, যতই সুতিথি কুতিথি যেমনই হোক, হরি কথা শ্রবণ কীর্তন সর্বতিথিতে সর্বকালেতেই শ্রবণ কীর্তন কর্তব্য এবং তার অশেষ বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায়। কিন্তু এই হরি কথা যদি শ্রী একাদশী ব্রত বা হরিবাসর তিথিতে শ্রবণ কীর্তন করা হয়, তখন এই হরি কথাটি আবার লক্ষ কোটি গুণ শক্তিশালী হয়ে ওঠে। এই হরিবাসর তিথিতে হরি কথা শ্রবণ কীর্তনের দ্বারা শ্রী হরিকে যত সন্তুষ্ট করা যায়, যত প্রসন্ন করা যায়, তাকে প্রসন্ন করবার জন্য আর এমন সহজতম দ্বিতীয় কোনো পথ নেই। মহাজন বলছেন, শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। অর্থাৎ এই হরিবাসর তিথিতে যদি কোথাও ভক্তগণ হাতে তালি দিয়েও নাম সংকীর্তন করেন, ভগবানের এত সুখ হয়, আনন্দ হয়, তিনি নাচতে শুরু করে দেন। আবার এই তিথিতে যদি ভক্তগণ দেহযাত্রা নির্বাহের কর্মকে পরিত্যাগ করে, 14 দিন তো কর্ম করছি পেটের জন্য, একটা দিন ছুটি, এই দিন আমাদের উপবাস। তা উপবাস শব্দের অর্থ, উপশব্দের নিকটে বাস শব্দে থাকা। আজকে 24 ঘন্টা আমাদের উপবাস। উপবাস মানে অনাহারে থাকা বা ব্রত পালন করা, এই একটা অর্থ আছে। আর একটা অর্থ আছে উপশব্দের নিকটে বাস মানে থাকা। আজকের দিনে 24 ঘন্টা শ্রী ভগবানের কাছে আমাদের থাকতে হবে। তা ভগবানকে তো পাচ্ছি কোথায়? যে সব
কাজগুলার রান্নাশালে এত কথা হচ্ছে কেন গো? সমস্ত কিছু কাজ পরিত্যাগ করে আমরা তার নিকটে বসে থাকব, এমন হরিকে পাচ্ছি কোথায়? কলিযুগে ভগবান তো এখন আমাদের সামনে নাই। চৈতন্যদেব এসেছিলেন, তিনিও নেই। 500-550 বছর হলো তিনি চলে গিয়েছেন। তাহলে এখন তো ভগবানই নেই, তার কাছে কি করে থাকবো? সংসারে সব কাজ ত্যাগ করে তার নিকটে থাকলাম, প্রভু তোমাকে পেয়েছি, সারাদিন রাত এই তিথিতে তোমার কাছেই থাকবো, তো পাচ্ছি না। তো মহাজন বলছেন, কে বললো পাচ্ছ না? কলি যুগে নাম রূপে কৃষ্ণ অবতার, কৃষ্ণ নাম হইতে সর্বজগৎ নিস্তার। এই একাদশী তিথিতে যদি সর্বক্ষণ নাম সংকীর্তন নিয়ে থাকা হয়, তাহলে ভগবান এবং ভগবানের নাম বিন্দু মাত্র ভেদ নাই, বরং স্বয়ং ভগবানের চাইতো নামরূপী ভগবানের মহিমা আরো অনেক বেশি, অনেক বেশি। নামরূপী ভগবানকে যত্র তত্র যেমন তেমন করেই পাওয়া যায়, কিন্তু নামী রূপ স্বয়ং ভগবানকে পাওয়া যায় না। স্বয়ং কৃষ্ণের চাইতে কৃষ্ণ নামেতে করুণা অনেক বেশি। কেন না, কৃষ্ণ যখন অন্তর্ধ্যান করে চলে যাচ্ছেন, তখন কৃষ্ণের নাম বলল যে তুমি তো কৃষ্ণ চলে যাচ্ছ জগৎকে অন্ধকার করে, জগৎ আর তোমাকে দেখতে পাবে না, কিন্তু আমি তোমার নাম, চন্দ্র সূর্য যতদিন থাকবে, এই সৃষ্টির বুকে যতদিন একটা পাপীও থাকবে, আমি এই ব্রহ্মাণ্ড ত্যাগ করে, জগৎ ত্যাগ করে আমি কোনোদিন চলে যাব না, আমি থাকবই জগতে। তাই কৃষ্ণ চলে যান, কৃষ্ণ নাম যান না। এই জন্য শাস্ত্র কি বলছে? অভিন্নাত্মা নাম নামিন, নাম এবং নামের মধ্যে কোনো ভেদ নাই। এই জন্য মহাজন বললেন, উপবাস মানে আজকে হরিবাসর তিথিতে সারা দিন রাত নামের কাছে থাকা, নাম সংযুক্ত হয়ে থাকা। একাই যদি থাকি তো সারাদিন কখনো করতাল বাজিয়ে, কখনো তালি দিয়ে, কখনো জপমালায় নাম করেই যাচ্ছি। এই নামের কাছে থাকলাম মানে, ভগবানের কাছে থাকলাম মানে, আজকে আমার এই উপবাসটা যথার্থ হলো। কেন? ভগবানের কাছে অবস্থান করলাম। এই জন্য এগুলো অতি সহজ ভজন, কঠিন নয়। আমি নির্জলা উপবাস করছি কি ফলমূল খেয়ে করছি, ওটা বিচার নয়। বিচার হচ্ছে যে একাদশীর দিনে বা হরিবাসর তিথিতে তুমি কতক্ষণ হরি কথা এবং হরি নামের সঙ্গে যুক্ত ছিলে, এটাই হচ্ছে বড় বিচার। নির্জলা করে যদি পরচর্চা, পরনিন্দা, বিষয় বার্তা নিয়ে থাকি, ও নির্জলা ব্রত করার কোনো মূল্যই নেই। আর অশক্ত পক্ষে সামর্থ্য নেই ফলমূলই ভোজন করে আমি সারা দিন রাত ভক্ত সঙ্গ, ভাগবত চর্চা এবং হরিনাম নিয়ে থাকলাম, সেই সর্বশ্রেষ্ঠ। আজকে আমাদের সেই পুণ্যতিথিতে আমরা এক অদ্ভুত চরিত্র শ্রবণ কীর্তন করব। তিনি হচ্ছেন মহাভাগ্যবতী পরম বৈষ্ণবী মা কুন্তী দেবী। মায়েরাও যে কত ভাগ্যবতী, মায়েরাও যে কত সুকৃতির অধিকারিণী, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে কুন্তী দেবী। কে কুন্তী দেবী? না, এই কুন্তী দেবী হচ্ছেন শ্রীকৃষ্ণের নিজের পিসমা, বসুদেবের ভগিনী। এই কুন্তী দেবীরা 5টি ভগিনী। তা 5টি ভগিনী তা সুরু সেনের অতি প্রিয় বান্ধব ছিলেন। তার নাম ছিল কুন্তী ভোজ।
বললে, ভাই তোমার এতগুলো কন্যা, এত পুত্র, তুমি নিরন্তর বাবা ডাক শুনছ, তোমার সহধর্মিনী মা ডাক শুনছে, কিন্তু আমার এত অতুল ঐশ্বর্য, আমি সেই স্বীকৃতি থেকে বঞ্চিত। মাঝে মাঝে খুব দুঃখ করতে। তখন সুরসেন তার জ্যেষ্ঠ কন্যা কুন্তী, তার নাম ছিল পৃথা, কুন্তীর নাম আগে ছিল না, পৃথাকে দত্তক কন্যা রূপে প্রদান করলেন। মহারাজ কুন্তীভোজ গোত্রান্তর করে নিজের গোত্রে তুলে নিলেন, নিয়ে ঠিক ঔরসজাত কন্যার যে সত্ত্বাধিকার বৈদিক বিধানে গোত্রান্তর করে দিয়ে সেই রকমই হলো। তা মহারাজ কুন্তীভোজ তাকে দত্তক কন্যারূপে গ্রহণ করে প্রতিপালন করতে লাগলেন। তখন তার নাম হলো কুন্তী দেবী। ইনি হচ্ছেন মহাসতী। প্রাচীনকালে সনাতন ধর্মে ঘুম থেকে উঠে দিনকে শুভ করতে গেলে এদের নাম স্মরণ করতে হতো। অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী তথা পঞ্চকন্যা স্বরের নিত্যম। মহাসতী হচ্ছে কুন্তী দেবী। তা এরা 5 বোন, শ্রুতি, শ্রুতদেবা, শ্রুতকীর্তি, শ্রুতশ্রবা, রাজাদি দেবী। জ্যেষ্ঠা হচ্ছে পৃথা বা কুন্তী দেবী। এই কুন্তী দেবী যখন কিশোরী, সেই সময় দৈব ক্রমেতে কুন্তীভোজের প্রাসাদে দুর্বাসা ঋষি আগমন করেছেন। কুন্তীভোজ, তুমি পরম ভাগবত, তাই আমার ইচ্ছা তোমার সান্নিধ্যে আমি কিছুদিন থাকবো। পরম সৌভাগ্য, সেই রাজা ধন্য, সেই রাজধানী ধন্য, সেই সাম্রাজ্য ধন্য, যেখানে আপনার ন্যায় পরম বৈষ্ণব, পরম ভাগবত, পরম ঋষির অবস্থান করেন, পদধূলি প্রদান করেন। আজ আমার কত সৌভাগ্য। তখন তাকে স্বতন্ত্রভাবে অবস্থানের ব্যবস্থা করে দিলেন এবং পরিচর্যার দায়িত্ব পড়ল পালিতা কন্যা ওই কুন্তীর উপরে। কুন্তী তখন কুমারী অবস্থায় দুর্বাসাকে প্রাণ ভরে পরিচর্যা করলেন। তেমন সেবা পরিচর্যা করলেন। তারপরে যখন বিদায়ের মুহূর্ত এলো, তখন দুর্বাসা বললেন, মাগো, তোমার এই অল্প বয়সে এত ধর্মপ্রাণা তুমি, আর সাধু বৈষ্ণবের সেবানিষ্ঠাটা এত তোমার, তা আমি এত সন্তুষ্ট হয়েছি। আমি তোমাকে একটা মন্ত্র প্রদান করতে চাই, তুমি গ্রহণ করো। এই বলে দুর্বাসা স্নান টান করিয়ে কুন্তী দেবীর কর্ণে একটি মন্ত্র প্রদান করলেন। কুন্তী দেবী বললেন, ঋষিবর, এই মন্ত্রের মহিমা কি? না মাগো, যদি কখনো প্রয়োজন পড়ে, তুমি এই মন্ত্র জপ করে যে দেবতাকে স্মরণ করবে, সেই দেবতারই তুমি দর্শন পাবে এবং তার দ্বারা তোমার প্রয়োজন তুমি সাধন করতে পারবে। এই মন্ত্রটি দুর্বাসা কুন্তী দেবীকে প্রদান করলেন। দুর্বাসা চলে গেলেন। কুমারী অবস্থা, তা বিশেষ করে মায়েদের মনটাতে একটু কৌতূহলী বেশি হয়। ঋষি তো মন্ত্র দিয়ে গেলেন, জপ করলেই দেবতা আসবে, সত্যি কি আসবে? আমাকে একটু পরীক্ষা করে দেখতে হবে। তাই একাকিনী তিনি স্নানে গিয়ে হঠাৎ স্নান করে ওঠার পরে মনে হলো, দেখি তো
আমি মন্ত্রটা জপ করে কোনো দেবতাকে স্মরণ করি, তখন সেই মন্ত্র জপ করে স্মরণ করলেন সূর্যদেবকে, আর যেই স্মরণ করলেন সঙ্গে সঙ্গে মন্ত্রের আকর্ষণে সূর্য দেবতা এসে উপস্থিত। শুধু উপস্থিত নয়, তার সঙ্গে সঙ্গ হয়ে গেল কুমারী অবস্থায়। সেই মুহূর্তেই গর্ভের সঞ্চার হয়ে গেল। কুন্তী দেবী দেখলেন, ওহো, ঋষি মন্ত্র তো মহা শক্তিশালী, আমি তো প্রমাণ পেলাম বটে, কিন্তু আমি তো এখন কুমারী অবস্থা, আর যদি এটি জানাজানি হয়ে যায়, প্রচার হয়ে যায়, তাহলে আমার পালক পিতারও কলঙ্ক, আর আমার জন্মদাতা পিতারও কলঙ্ক। শুকমুনি বলছেন, মহারাজ পরীক্ষিত, এরা তো সব কৃষ্ণেরই পরিকর, তাই এদের সব অলৌকিক শক্তি ছিল। তখন মা কি করলেন না, তাকে কর্ণের দ্বারা প্রসব করলেন। প্রসব করে একটি পাত্রে গঙ্গায় ভাসিয়ে দিলেন। একটি পুত্র সন্তান, সূর্যের কৃপাতে যার জন্ম, পরম সুন্দর, ভাসতে 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 দৈবক্রমে কোনো ঘাটে লেগেছিল, সেইখানে জাতিতে সুত। তারা দেখলে, আরে দিব্যাতি দিব্য সর্বসুলক্ষণ যুক্ত একটি সন্তান, এ তো ভেসেই যাচ্ছে অকুলে, এখনো তো বেঁচে আছে, এর তো কোনো পিতামাতার পরিচয় নেই, আর তাদেরও কোনো সন্তান ছিল না। তারা তখন তাকে মানুষ করতে শুরু করল। শুকমুনি বলছেন, মহারাজ, এই সংবাদ একমাত্র কুন্তী জানতেন, আর কেউ জানে না। তারপরে একবার মহারাজ কুন্তী ঘোষ দেখলেন, আমার কন্যাটি তো বিবাহযোগ্যা হয়েছে, তাহলে আমি স্বয়ম্বর সভার আয়োজন করি। তখন বিশাল স্বয়ম্বর সভার আয়োজন হলো। ভারতবর্ষের সমস্ত রাজপুরুষদের, রাজকুমারদের সব আমন্ত্রণ করা হলো। সেই স্বয়ম্বর সভায় উপস্থিত হলেন মহারাজ শান্তনু পুত্র পাণ্ডু। ইনি পাণ্ডু বর্ণ ছিলেন। কেন না, এর মাতৃদেবী হচ্ছেন অম্বালিকা, আর বৈধ পিতা হচ্ছে বিচিত্র বীর্য। এই বিচিত্র বীর্যের সঙ্গে অম্বিকা এবং অম্বালিকার বিবাহ হয়, কাশীরাজের কন্যা। কিন্তু কোন পুত্রাদি গর্ভে সঞ্চার না করে অকালে মৃত্যুবরণ করলেন বিচিত্র বীর্য। তখন ব্যাসদেবের মাতা গঙ্গা দেবী, শান্তনুর সহধর্মিণী, তখন মা গঙ্গা দেবী পুত্র ব্যাসদেবকে ডেকে বললেন যে, আমি তোমাকে আদেশ করছি, এই বংশ রক্ষার জন্য সিংহাসনের উত্তরাধিকার তো চাই, তুমি এই বৌমাদের গর্ভে পুত্র সন্তান সঞ্চার করো। তখন শাশুড়ির আদেশ, অম্বিকা ব্যাসদেবের সঙ্গ করতে গিয়ে একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে চোখ বন্ধ করে ফেললেন। এইবার যে পুত্রের জন্ম হলো জন্মান্ধ। তখন গঙ্গা দেবী দেখলেন, এই জন্মান্ধ পুত্র তো সিংহাসনের অধিকারী হবে না। তখন বললেন, ব্যাস, তুমি আমার পরবর্তী বৌমা অম্বালিকা, তার গর্ভে তুমি সন্তান প্রদান করো। তো তার সঙ্গ করতে গিয়ে অম্বালিকা চোখ বন্ধ করলেন না, কিন্তু সম্ভ্রমে, সংকোচে, লজ্জায় একেবারে পাণ্ডুর বর্ণ হয়ে গেলেন। সে অবস্থায় জন্ম হলো পূর্ণাঙ্গ বিশিষ্ট, কিন্তু গাত্র বর্ণটি পাণ্ডু বর্ণ হলো,
পুত্র জন্মগ্রহণ করলো, তার নাম ওই পাণ্ডু বর্ণ হলো বলেই তার নাম হলো পাণ্ডু, আর জন্মান্ধ বলেই তার নাম হলো ধৃতরাষ্ট্র। তখন গঙ্গা দেবী দেখলেন, ওহো, এও তো পাণ্ডুর বর্ণ হয়ে গেল, যদিও সিংহাসনে বসার উপযুক্ত, কিন্তু তবুও তো স্বাভাবিক বর্ণ বিশিষ্ট সর্বসুলক্ষণ যুক্ত একটি পুত্র চাই। তখন অম্বালিকাকে বললেন, মা, তুমি খুব শ্রদ্ধাবতী হয়ে স্বাভাবিক অবস্থায় আর একটি পুত্র রত্না গ্রহণ করো। ব্যাসদেবকে বললেন। সুকমুনি বলছেন, মহারাজ, তখন মাতৃআজ্ঞা পালন করতে গিয়ে পারলেন না, শাশুড়ির আদেশ। তখন এক দাসীকে প্রেরণ করলেন। সে দাসীর সঙ্গে ব্যাসদেবের সঙ্গ হওয়াতে একটি পূর্ণ সুলক্ষণযুক্ত পুত্র জন্মগ্রহণ করলো বটে, কিন্তু শূদ্রাণীর গর্ভে জন্মগ্রহণ করলো বলে তার রাজ সিংহাসনের কোনো অধিকার থাকলো না। তিনি হলেন বিদুর। এইবার তাহলে কি হবে? শান্তনু তখন পাণ্ডুকে রাজ্য প্রদান করলেন, সিংহাসনে বসলেন। পাণ্ডু হলো রাজা হয়ে খবর পেল যে কুন্তী ভোজ স্বয়ম্বর সভার আয়োজন করেছে। তখন সেই সভায় উপস্থিত হলেন পাণ্ডু। আর কুন্তী দেবী অসংখ্য সমস্ত পরম সুন্দর মহাশক্তিশালী রাজন্যবর্গ সমাগত হয়েছেন। তার মধ্যে কি জানি অন্তরাত্মা যেন কুন্তীকে বলে, ওই দেখো, ওর গলায় মালাটা দিয়ে দাও। তখন পাণ্ডুর গলায় বরমাল্যটি প্রদান করলেন। জয় শ্রী রাধে। এইবার সহধর্মিনী রূপে কুন্তী দেবীকে নিয়ে পাণ্ডুদেব রাজ্যে উপস্থিত হলেন। পিতা সন্তুষ্ট হলেন। এদিকে ভীষ্মদেব তিনি তখন আগে থেকে একটি কন্যার মনোনীত করে রেখেছিলেন। পাণ্ডুকে বললেন, পাণ্ডু, তুমি তো স্বয়ম্বর সভায় বরমাল্য পেলে পত্নীর রূপে কুন্তী দেবীকে, কিন্তু পূর্ব হতে আমি একটি কন্যা তোমার জন্য মনোনীত করে রেখেছিলাম, তার পানি গ্রহণ করতে হবে। তিনি হলেন মদ্রদৃশীয় রাজকন্যা, তার নাম মাদ্রী। এই মাদ্রীর পানি গ্রহণ করলেন। করে এইবার পাণ্ডুর দুটি রানী, এক হচ্ছে কুন্তী দেবী জ্যেষ্ঠ সহধর্মিনী, আর মাদ্রী হচ্ছে কনিষ্ঠ সহধর্মিনী। এদেরকে নিয়ে তিনি রাজ্য পরিচালনা করতে লাগলেন। একদিন তিনি মৃগয়ায় গিয়েছেন, অরণ্যের মধ্যে। এইবার মৃগয়ায় গিয়ে সমস্ত বনে বনে ঘুরতে 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 দৈব ক্রমেতে একটি মৈথুনরত হরিণীকে দেখতে পান। তো যখন মৈথুনরত হরিণীকে দেখতে পান, তখন লক্ষ্য স্থির করে এইবার সেই হরিণ তাকে বাণবিদ্ধ করেন। যেই বাণবিদ্ধ করেছেন, আর সঙ্গে সঙ্গে তো তার মৃত্যু। কিন্তু সেটি হরিণ ছিল না, কিবিন্দম নামক এক মণি। তখন তিনি নিজের স্বরূপ ধারণ করে বললে, পাণ্ডু, তুমি এ কি করলে? আমি হরিণ নয়, এটা হরিণী নয়, আমি হলাম একজন মণি ঋষি। আমার সহবাস বাসনা জেগেছিল, কিন্তু এই ঋষি দেহে আমি তা করব না বলে আমার স্ত্রীকে হরিণী আর আমি হরিণ রূপ ধারণ করে আমরা এটি আস্বাদন করছিলাম, আর তুমি এই অবস্থায় হত্যা করলে।
যাও, আমি অভিশাপ দিলাম, যেই মুহূর্তে তুমি স্ত্রী সঙ্গ করবে সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে। এই অভিশাপ যখন পাণ্ডু পেল, তখন তার দুটি স্ত্রী, তিনি রাজা, স্ত্রী সঙ্গ থেকে, রমণ সুখ থেকে চিরকালের জন্য বঞ্চিত হলেন। তখন তার মনের মধ্যে চরম ঔদাসীন্য এসে গেল। আমার এই রাজ্যেরই বা দরকার কি? আমি গৃহস্থ জীবনে যদি সুখ না পাই, কোনো পুত্র কন্যা বংশ সৃষ্টি করতে না পারি, তাহলে আমার এই সংসার ধর্ম করে লাভটা কি? তখন ভীষ্মদেবের কাছে কাঁদতে কাঁদতে গিয়ে প্রার্থনা করলেন যে রাজ্য পরিচালনা আমার দ্বারা সম্ভব নয়, অন্ধ হলেও বিচক্ষণ। হে পিতামহ, আপনি জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে এই রাজ্যে অভিষিক্ত করুন। আমি আর এই রাজ্যে থাকবো না, রাজমুকুট আর আমি ধারণ করব না। আমার দুই পত্নীকে নিয়ে আমি অকালে বানপ্রস্থ জীবন বরণ করে নিয়ে আমি বনেই থাকব। এই বলে রাজ্য ত্যাগ করে পাণ্ডু, কুন্তী এবং মাদ্রী তারা বনবাসী জীবন যাপন করতে শুরু করলেন। তো যখন বনবাসী জীবন যাপন করছেন, বনের তপবনের সমস্ত ঋষি মুনিগণ থাকেন। বেশ কিছুদিন তাদের মুখনিসৃত ভাগবতী কথা তাদের স্নেহ দৃষ্টিতে পড়ল পাণ্ডু। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে তখন তারা বললে, পাণ্ডু, সনাতন ধর্মে বিধান আছে, তুমি তো ক্ষেত্রজ পুত্র, তোমার পিতার তো ঔরজাত তুমি পুত্র নও, কিন্তু সমাজ শাস্ত্র স্বীকৃতি দিয়েছে। এখন তোমাতে অভিশাপ রয়েছে কেমিন্দব মুনির, স্ত্রী সঙ্গ করার সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে, কিন্তু বংশ রক্ষার তো প্রয়োজন রয়েছে। তাই আমরা তোমাকে অনুরোধ করছি এবং আদেশও করছি, তোমার স্ত্রীকে তুমি অনুমতি দাও, সে কোনো সাধু ঋষি মুনি যার মনে হয় তার সঙ্গের দ্বারা ক্ষেত্রজ বংশধরের জন্ম দিক। বারবার যখন তারা এই সমস্ত অনুরোধ বিনোদ করতে লাগলেন, তখন পাণ্ডু গিয়ে কুন্তী দেবীকে বললেন, কুন্তী, এই সমস্ত ঋষিগণ এই কথা বলছেন, তোমার মতামত কি? তখন বললেন, হে পতিদেবতা, আমি কিন্তু কোনো এই মরণশীল রক্তে মাংসে গড়া সাধু সন্ন্যাসী ঋষি মুনি রাজা কারো সঙ্গ করব না। তাহলে কি আমি চিরকাল অপুত্র কি থাকব? তুমি আমার সহধর্মিনী না? সহধর্মিনীর তাৎপর্য কি? যিনি স্বামীর সর্বপ্রকার ধর্ম বাসনা সহায়তা করেন। তাহলে তুমি কি আমার এই বাসনা পূরণ করবে না? তখন কুন্তী দেবী বললেন, হে পতি দেবতা, আমি কুমারী কালে দুর্বাসা মুনির কাছ থেকে মন্ত্র প্রাপ্ত হয়েছি। সেই মন্ত্রের দ্বারা আমি দেবতার সঙ্গ করতে পারি, কিন্তু কোনো রক্তে মাংসে গড়া মানুষের সঙ্গ আমার দ্বারা সম্ভব নয়। আমি তোমাকে আদেশ করলাম, তুমি এমন একটি পুত্র, এমন কোন দেবতাকে আহ্বান করে প্রাপ্ত হও, তিনি হবে পরম ধার্মিক এবং সত্য প্রতিবন্ধক, সত্যবাদী হবে, যার ধর্মনিষ্ঠায় এবং সত্যনিষ্ঠায় সমগ্র জগৎ তার কাছে মাথা নত করে থাকবে। এই রকম আমার একটা পুত্রের ইচ্ছা। তখন কুন্তী দেবী চিন্তা করলেন, ধার্মিক পুত্র পেতে গেলে ধর্মেরই আরাধনা করতে হবে। তাই ধর্মরাজকে যম হচ্ছে ধর্মরাজ দেবতা,
তিনি পিতৃগণ এবং সূর্য তনয়। তখন সেই মন্ত্র জপ করে যমকে চিন্তা করতে যম এসে বললেন, কি চাও কুন্তী? একটি পুত্র চাই। তখন ওই ধর্মরাজের ঔরসে জন্মগ্রহণ করল ধর্মরাজ যুধিষ্ঠির। তখন সন্তুষ্ট হয়ে পাণ্ডু বললেন, কুন্তী, তুমি মনে কিছু করো না, আমার বাসনাটা পূর্ণ হলো না এখনো। আমি পরম ধার্মিক পুত্র পেলাম, এইবার আমার এমন একটা পুত্র পেতে ইচ্ছা করছে, সে হবে অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা এবং ধনুর বিদ্যায় সে হবে চিরদক্ষ এবং সে হবে অপ্রতিদ্বন্দ্বী অজেয় ভগবৎনিষ্ঠ। এইরকম একটি পুত্র আমার ইচ্ছা হচ্ছে। দেখো তুমি কোন দেবতাকে সন্তুষ্ট করে আমার এই বাসনা পূরণ করতে পারো কিনা। তখন কুন্তী দেবী সেই মন্ত্র পাঠ করে দেবরাজ ইন্দ্রকে স্মরণ করলেন। তখন দেবরাজ ইন্দ্রের সঙ্গ প্রভাবে শ্রীবিষ্ণু, আমি ভুল বললাম, এরপরে যুধিষ্ঠিরের জন্মের পরে পাণ্ডু আবদার করলেন, কুন্তী, আমার এই দ্বিতীয় একটি পুত্র পেতে ইচ্ছা, যে হবে ভয়ঙ্কর বলশালী, এমন দৈহিক বলশালী হবে যে তার সঙ্গে বাহুবলে ব্রহ্মাণ্ডে কেউ পারবে না। এক, দ্বিতীয় সে হবে বহুভোজী, অনেক অনেক ভোজন করতে পারবে, তবেই না তার অটুট শক্তি হবে। এইরকম একটি পুত্র চাই। তখন স্বামীর বাসনা পূরণের জন্য কুন্তী দেবী পবন দেবতার আরাধনা করে মন্ত্র জপ করলেন। সঙ্গে সঙ্গে পবন দেবতার সঙ্গ লাভ হলো, তার ঔরসে বলশালী ভীমের জন্ম হলো। এই ভীমকে পেয়ে পাণ্ডু খুব সন্তুষ্ট। বললেন, কুন্তী, আমার আরো একটা বাসনা। আবার কি স্বামী? বলে, এমন ধনুর বিদ্যা বিশারদ, অপ্রতিদ্বন্দ্বী অজেয় এবং সে হবে শ্রী ভগবানের অতি প্রিয়তম, এইরকম একটি পুত্রের প্রয়োজন। তখন তৃতীয় বা মধ্য পাণ্ডব অর্জুনের জন্ম হলো দেবরাজ ইন্দ্রের সঙ্গ প্রভাবে। তিনটি পুত্র হয়ে গেল। আবার আবদার করলেন, দেখো কুন্তী, আমার ইচ্ছা হচ্ছে এমন একটি বিচক্ষণ পুত্র, যার সিদ্ধান্ত, যার মন্তব্য জগতে সবাই অবনত মস্তকে মেনে নিতে বাধ্য হবে। আর শেষ আর একটা ইচ্ছা, আমার এইরকম একটা পুত্র হবে, ঠিক কন্দর্পের চাইতে বেশি সুন্দর, যাকে দেখে জগৎ ভুলে যাবে। জোড়হাত করে কুন্তী দেবী বললেন, হে পতি দেবতা, আমার দ্বারা আর সম্ভব নয়, তবে তোমার মনোবাসনা আমি অপূর্ণ রাখবো না। আমার যে সপত্নী, তোমার ছোট রানী মাদ্রী, আমি আমার এই মন্ত্রটা মাদ্রীকে আমি শিখিয়ে দিচ্ছি। মাদ্রী জপ করুক, তাহলে তোমার অভিলষিত পুত্র তার গর্ভে আসবে, সে তো তোমারই পুত্র হবে। তখন পাণ্ডু বললেন, হ্যাঁ, তা ঠিক আছে। কুন্তী দেবী এইবার মাদ্রীকে সেই দুর্বাসার মন্ত্রটি প্রদান করলেন। মাদ্রী যখন সেই মন্ত্র প্রাপ্ত হয়ে স্নান আদি করে মন্ত্র জপ করলে দেবতাকে স্মরণ করে, তখন অশ্বিনী কুমার দ্বয় এসে আবির্ভূত হলেন দেবতা। তখন অশ্বিনী কুমার দ্বয়ের সঙ্গ প্রভাবে মাদ্রীর দুটি সন্তান লাভ হলো, তারাই হচ্ছে নকুল এবং সহদেব। সহদেব হচ্ছে চরম বিচক্ষণ বিচারবান,
তার সিদ্ধান্ত অভ্রান্ত, তাই সবাই তাকে বিচক্ষণ। আর নকুল হচ্ছে পরম সুন্দর। এই পাণ্ডুর ক্ষেত্রজ 5টি পুত্র। দৈবক্রমে কি হলো জানো মহারাজ? একদিন মাদ্রী স্নানাদি সেরে বস্ত্র পরিবর্তন করছিলেন, সেই সময় তার অঙ্গ প্রত্যঙ্গ অভিব্যক্ত হয়েছিল। তাই দর্শন করে পাণ্ডু ভয়ঙ্কর ভাবে কামাতুর হয়ে পড়লেন। তার কাছে গিয়ে সঙ্গ প্রার্থনা করলেন। কাঁদতে কাঁদতে বললেন, মাদ্রী স্বামী দেবতা, সেই অভিশাপের কথা তুমি স্মরণ করো। চিরকাল এই কিছুক্ষণ শারীরিক সুখ অনুভব করতে গিয়ে আমি হব পতিহারা, আর তুমিও সংসার থেকে চিরকালের জন্য চলে যাবে। তার চাইতে তুমি আমরা একটু এই রিপুকে দমন করে চিরকাল এইভাবে থাকি না কেন? কিন্তু কোনো বিচার বোধ মানতে পারলে না, সঙ্গ করবার জন্য যে উদ্যত হলো, সেই মুহূর্তেই হরিবোল পাণ্ডু দেহ ত্যাগ হয়ে গেল। অসহায় নাবালক 5টি পুত্র, বনবাসী কুন্তী দেবী এবং মাদ্রী। পিতা মারা গেল, তার সৎকার করতে হবে। জ্যেষ্ঠ পুত্র তখন নাবালক যুধিষ্ঠির করল মুখাগ্নি, চিতা জ্বলছে। এইবার সেখানে উপস্থিত কুন্তী দেবী, মাদ্রী এবং যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তো যখন চিতাতে আগুনটি দেওয়া হলো, তখন মাদ্রী তার যে 2টি সন্তান নকুল এবং সহদেব, এই 2টি সন্তানের হাত ধরে কুন্তীর কাছে এলেন। এসে বললেন, দিদি তোমার হাতটা বাড়িয়ে দাও। কেন রে? দাও না। কুন্তী যে হাত বাড়িয়ে দিয়েছে, তখন মাদ্রী বললেন, দিদি গো, আমার জন্য স্বামীর এই দেহত্যাগ ঘটল, আমি সংসারে আর থাকতে চাই না, তাই আমি স্বামীর চিতাতে আমিও সহমৃতা হতে চাই। তাই আজ থেকে আমার এই পুত্র দয়ার আমার থাকলো না। তুমি যেমন অর্জুন, ভীম, যুধিষ্ঠিরকে নিজের সন্তান জ্ঞানে মানুষ করছো, আমার এই মাতৃহারা 2টি সন্তানকেও তুমি মানুষ করিও, তোমার হাতে অর্পণ করিও। এই বলে কুন্তী দেবীর হাতে নকুল সহদেবকে তুলে দিয়ে মাদ্রী পাণ্ডুর চিতাতে গিয়ে বসে পড়ল এবং একসঙ্গেই তারা ভস্মীভূত হয়ে গেল। এইবার কুন্তী দেবী সেই বনবাসী জীবন, কি নাস্তানামক অবস্থা, সেই অবস্থায় তাদেরকে নিয়ে বহু কষ্টে জীবন যাপন করতে লাগলেন। কোনো অবলম্বন নেই, কোনো অভিভাবক নেই। ওই সমস্ত বনবাসী সহৃদয় ব্যক্তিরা তাদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করে দেয়। এ কথা যখন চারিদিকে ছড়িয়ে গেল, তখন ভীষ্মদেব একদিন বললে, ধৃতরাষ্ট্রটা তুমি জানো না? এদিকে ধৃতরাষ্ট্রেরও তখন দুর্যোধনাদি জন্মগ্রহণ করেছে। তা তোমারই তো নিজের ভাই এইভাবে বিয়োগ হয়ে গেল। একটা অনাথিনী বৌমা ওই বনের মধ্যে তার নাবালক 5টি সন্তান নিয়ে পড়ে রয়েছে, আর তুমি এখানে রাজ ঐশ্বর্য ভোগ করছো, তুমি বিবেকে দংশন অনুভব করছো না? তোমার দায়িত্ব নেই? তুমি জ্যেষ্ঠ। তখন ধৃতরাষ্ট্র তাদেরকে দিয়ে এলেন, নিয়ে সে একটা স্বতন্ত্র জায়গাতে বসবাসের জায়গা করে দিয়ে তাদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করলেন। সুকমুনি বলছেন, মহারাজ, এই দুর্যোধন যুধিষ্ঠিরকে সহ্য করতে পারত না, জন্মসূত্রেই তার মাৎসর্য।
কারণে অকারণে পিতাকে জানিয়ে কখনো না জানিয়ে, যেমন তেমন ভাবে কখনো তাদের ঠিকভাবে খেতে না দেওয়া, কখনো তাদেরকে বিড়ম্বনা করা, সুযোগ পেলেই অপমান করা, এই রকম চলতে লাগলো। বহু কষ্টে কুন্তী যতদিন আমার এই পুত্রগুলো সাবালক না হচ্ছে, আমাকে মুখ বুঝে সবই সহ্য করে বাঁচতে হবে, উপায় নেই। তাই শত কষ্ট সহ্য করেও, সমস্ত জেনে শুনেও কুন্তী তাদেরকে নিয়ে অবস্থান করছিলেন। একই সঙ্গে পড়াশোনার ব্যবস্থা করলেন ধৃতরাষ্ট্র। যখন বিদ্যালয়ে যাচ্ছে তখন যুধিষ্ঠিরের বিদ্যাবত্তায় সব অধ্যাপকগণ যুধিষ্ঠিরের প্রশংসা করছে, আর দাও দাও করে বুকের মধ্যে জ্বলছে দুর্যোধনের, আমি এত ভালো পড়াশোনা করছি আর করছি, আমাকে স্নেহ করছেন না অধ্যাপকগণ। আরো প্রতিহিংসা, আরো মাৎসর্য ওই পঞ্চপাণ্ডবের প্রতি জাগতে শুরু করলেন। এমতো অবস্থায় সুখমণি বলছেন, কংসবধের পরে ভগবান শ্রীকৃষ্ণ অক্রুরকে ডাকলেন, ডেকে বললেন, অক্রুর, তুমি একটু হস্তিনাপুরে যাও, আমার মনটা ভালো লাগছে না। আমার বড় পিসি কুন্তী দেবী মনে হয় খুব বেদনার মধ্যে দিন কাটাচ্ছেন, খুব যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। তা তুমি একটু সংবাদ নিয়ে এসো তো, তারা কেমন আছে, তাদের দিনগুলো কি ভালো যাচ্ছে? অক্রুর হস্তিনাপুরে এসে উপস্থিত হলেন কুন্তী দেবীর গৃহে। অক্রুরের সঙ্গে পরিচয় কুন্তী দেবীর পূর্ব থেকেই ছিল, এবং পরম্পরাক্রমে জানতে পেরেছেন দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান তিনি নাকি ভগবান। দেখেননি কুন্তী দেবী, শুনেছে। তাই কুন্তী দেবী মনে মনে ভাবেন, ভগবান যদি হন তাহলে কি আমার এই বেদনা তিনি বোঝেন না? এমন সময় চিরপরিচিত অক্রুরকে দেখে আনন্দ উৎফুল্লিত, আবার চোখে জল। এসো এসো অক্রুর, কি খবর? তুমি তো কোনোদিন আসো না হস্তিনাপুরে, তোমার এই আসার কারণ কি অক্রুর? অক্রুর তখন বললেন, দেবী, সেই শ্রীকৃষ্ণই আমাকে পাঠিয়েছেন তোমাদের সংবাদ নেওয়ার জন্য। হ্যাঁ, কৃষ্ণ পাঠিয়েছে সংবাদ নেওয়ার জন্য? কাঁদতে শুরু করলেন। ভেবেছিলাম এই দুঃখিনীর বোধহয় জগতে আর কেউ নেই, কারো কাছে আমি আশ্রয় পাবো না। কিন্তু অক্রুর, তাহলে আমার ভ্রাতুষ্পুত্র কৃষ্ণ অভাগিনী পিসিমার কথা মনে রেখেছে, তার স্মরণ আছে? আমি তাকে দেখিনি, শুনেছি লোক পরম্পরায় তার মহিমার কথা। কংসের ভয়ে সে নাকি ছিল গোপপল্লীতে, কংস তাকে হত্যা করার জন্য কত বলশালী বলশালী দানব প্রেরণ করেছিল। অক্রুর ভাত্রেয় ভগবান কৃষ্ণ শরণ্য ভক্ত বৎসল পুত্র সশাস্ত্রিয়ান স্মরতি রাম শম্ভুরুহে ক্ষণ। আহা, আমি কেমন অবস্থায় আছি অক্রুর! সাপত্নমধ্যে সচন্তিং বৃকানাং হরিণীমিব শান্তিষ্যতি মাং বাক্যই প্রীতি হিরাংশু বালকান। আমি কেমন অবস্থায় আছি জানো না? চারিদিকে সমস্ত, একদিকে নেকড়ে বাঘ, একদিকে সিংহ, আর একদিকে এমনি ব্যাঘ্র, তার মাঝে যদি একাকিনী একটা হরিণ পড়ে যায়
তাহলে তার অবস্থা যেদিকেই তাকায় সেদিকেই দেখছে ক্ষুধার্ত হিংস্র সেই সমস্ত পশুগণ তাকে গ্রাস করবার জন্য লোলুপ দৃষ্টিতে তাকে অপেক্ষা করছে। ঠিক ওই রকম হরিণীর মতন আমার এই অবস্থা এই 5টা নাবালক সন্তানদের নিয়ে। তো যাক, কৃষ্ণ আমাকে পাঠিয়েছে সংবাদ নেওয়ার জন্য আমার কাছে। বলতে বলতেই সুকমণি বলছেন, মহারাজ, কুন্তী দেবী কৃষ্ণকে ভাবতে 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 কৃষ্ণময় হয়ে গেলেন এবং প্রত্যক্ষ যেন কৃষ্ণকে সামনে অনুভব করছেন, দাঁড়িয়ে যেন আছেন। মা ভয়, পিসি ভয় করো না, যার কেউ থাকে না, আমি তার জন্য থাকি। কুন্তী দেবী যেন দর্শন পাচ্ছেন। তখন ভাবাপ্লুত চিত্তে আবেশে স্তুতি করতে লাগলেন, কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিন বিশ্বাত্ম বিশ্বভাবন প্রপন্নং পাহি গোবিন্দ শিশুভিষ আবশ্যিত তুমি। হে কৃষ্ণ, হে সর্বশক্তিমান, হে সর্বজীবের আশ্রয়, হে সর্বজীবের শুভাকাঙ্ক্ষী, আমি তোমার চরণে, তুমি যদিও আমার ভ্রাতুষ্পুত্র, তবু আমি তোমার চরণে শরণাগত। আমার এই 5টি নাবালক সন্তানকে নিয়ে একমাত্র তুমি রক্ষা করতে পারো। পাহি গোবিন্দ, তুমি পরিত্রাণ করো, যেন আমি এদেরকে নিয়ে পরিত্রাণ প্রাপ্ত হই। সুকমণি বলছেন, প্রকৃত ভক্তকে না, ভগবানের 3টি বৈশিষ্ট্য যিনি অবহিত হন, সেই 3টি বৈশিষ্ট্য কি? জগত ব্যাপক হরি, অজভব আজ্ঞাকারী, মধুর মূরতি লীলা কথা। এই তত্ত্ব জানে যেই, পরম রসিক সেই, তার সঙ্গ করিব সর্বথা। প্রেম ভক্তি চন্দ্রিকায় ঠাকুর নরোত্তম বললেন, তাহলে পরম রসিক ভক্তকে না ভগবানের ঐশ্বর্য এবং মাধুর্য যিনি সম্যক রূপে উপলব্ধি করতে পারে, তো তার মধ্যে হচ্ছেন একজন এই কুন্তী দেবী। তিনি ভগবানের স্বরূপ এবং ঐশ্বর্য আর মাধুর্য সবই সম্যক আস্বাদন করেছেন। এই জন্য কুন্তী দেবী হচ্ছে পরম রসিক ভক্ত। কুন্তী দেবীর পদাঙ্কিত ভূমিতে পথে আমাদের ধীরে ধীরে চলতে হবে। আগেই যদি ভগবান আমার ছেলে, আমার স্বামী, আমার সখা, এই তামসিক জ্ঞানের সম্বন্ধ স্থাপন করে রাগ ভক্তি যাজন করতে শুরু করি, তাহলে সেটা হবে তামসিক ভক্তি। তিনি যে পূর্ণ ব্রহ্ম সনাতন, করতুম অকর্তুম অন্যথা করতুম, ভগবান, এই অভিজ্ঞতা লাভ করতে হবে। সুকমণি বলছেন, মহারাজ, আশান্বিত হলেন কুন্তী দেবী, যাক, আমার কথা ভাববার জন্য আমার কৃষ্ণ রয়েছে। তারপরে বহু ঘটনা ঘটে গেছে। পঞ্চপাণ্ডব বড় হয়েছে, ধৃতরাষ্ট্রের শতপুত্র বড় হয়েছে, তাদেরকে কেন্দ্র করে অনেক ঘটনা। শেষ ঘটনার পরিণতি হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। সেই যুদ্ধে শতপুত্র শেষ হয়ে গেছে, জয়লাভ পঞ্চপাণ্ডবের হয়েছে। এইবার যখন জয়লাভ পঞ্চপাণ্ডবের সর্বসম্মতিক্রমে সমগ্র পৃথিবীর সম্রাট রূপে বরণ করে নিয়ে তাকে সিংহাসন অভিষেক করে সম্রাট রূপে রাজ অভিষেক করা হলো মহারাজ যুধিষ্ঠিরকে। আকাশ ছত্রাধিপতি আর কোনো প্রতিকূলতা নেই, কৃষ্ণ বিরোধী, পাণ্ডব বিরোধী এরকমকার অস্তিত্ব অনুভব করা যাচ্ছে না। তখন শ্রীকৃষ্ণ বললেন, আর তো আমার প্রয়োজন নাই, এইবার আমি বিদায় নিই। বিদায় নেওয়ার জন্য এসে উপস্থিত হয়েছেন কুন্তী দেবীর কাছে। ও পিসি,
শোনো, এই দ্বারকায় এসে সংসার ধর্ম পাতার পরে ওই শুধু তাদেরকে বিবাহ করেই এই যুদ্ধ আরম্ভ হয়েছিল। তার জন্য আমি এই হস্তিনাপুরে চলে এসেছি দীর্ঘদিন। তো যাক, আজ আর তোমাদের কোনো শত্রু নাই, তোমাদের কোনো বিপদ নাই। এইবার আমার অসমাপ্ত সমস্ত গৃহস্থালী কর্ম সমাপ্ত করবার জন্য আমি এখন দ্বারকায় ফিরে যাই। এইবার তুমি আমায় বিদায় দাও হাসি মুখে। সুকমণি বলছেন কুন্তী স্তুতি। একাধারে তিনি দেখছেন আমার ভাদুষ পুত্র বটে, আবার তিনি অখিল ব্রহ্মাণ্ডপতি, আবার তিনি নিখিল মাধুর্য নিকেতন, আবার তিনি চরম ভক্ত বৎসল। না না পিসি বলো না, পিসি বলে আমার প্রতি মায়া জাগায় না। এই মাসি পিসি পিতা মাতা কাকা কাকিমা ইত্যাদি সম্পর্ক যতক্ষণ শরীর ততক্ষণ, শরীরটা চলে গেলেই আর কেকার পুত্র কেকার পিতা, ওই পিতার কাছে আমার আর জন্ম হবে না, ওই পিতা আমাকে আর পুত্র রূপে পাবে না। মহাকালের স্রোতে তারা কোন কর্মফলে ভেসে চলে যাবে, আমিও কোন দিকে কোন কর্মফলে ভেসে যাব। এই জন্য তুমি আমাকে মায়া দিয়ে ভুলাবার চেষ্টা করো না কৃষ্ণ। তুমি যে কে আমি চিনেছি, জেনেছি, তাই আমি প্রাণ ভরে তোমার মহিমা কীর্তন করতে চাই, তোমার স্তুতি কীর্তন করতে চাই। এই বলে সুকমণি বলছেন মহারাজ। মা স্তুতি করতে লাগলেন। নমস্যে পুরুষং তদ্দমীশ্বরম প্রকৃতি পরম অলক্ষ সর্বভূতানাম অন্তর্বহির অবস্থিতম। তোমাকে আমি বারবার প্রণাম করি হে কৃষ্ণ। তুমি আদি পুরুষ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মহাপ্রকৃতি, তোমার থেকেই প্রকাশিত হয়েছে। তুমি অলক্ষণ, তোমার তত্ত্ব জানা যায় না, তোমার কর্মলীলা উদ্দেশ্য জানা যায় না, এবং তুমি অলক্ষিতে সমস্ত কাজ অদ্ভুত ভাবে করো। পরীক্ষিত প্রশ্ন করছেন গুরুদেব, এই জ্ঞানটা কুন্তী দেবীর কি করে এলো? কি করে এলো? না, এইভাবে কুন্তী দেবীর সঙ্গে যখন কথোপকথন হচ্ছিল তখন দৈব ক্রমে বৌমা উত্তরা দেবী কৃষ্ণ রক্ষমাং কৃষ্ণ রক্ষমাং কৃষ্ণ রক্ষমাং বলতে বলতে একেবারে ছুটতে ছুটতে আসছে। হে কৃষ্ণ আমায় রক্ষা করো। ওই দেখো পেছনে ব্রহ্মশির অস্ত্রটি আসছে, পাণ্ডবের একমাত্র বংশধর আমার গর্ভে রয়েছে, তাকে ধ্বংস করবার জন্য। শরণাগত প্রতিপালক কৃষ্ণ তখন দেখলেন সর্বনাশ। এই ব্রহ্মশির অস্ত্রটি নিক্ষিপ্ত হয়েছিল পাণ্ডবদের প্রতি, কিন্তু প্রতি অস্ত্রের দ্বারা সেটা নিষ্ক্রিয় করে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। এবার তিনি কি করলেন? পঞ্চপাণ্ডব কাছে নেই, তখন উপায়ন্তর না দেখে কুন্তী দেবীর সামনে দাঁড়িয়ে আছেন। আর কুন্তী দেবী প্রত্যেকেই দেখছে, আর কেউ দেখতে পাচ্ছে না। সে কি এক স্বরূপে দাঁড়িয়ে থাকলো, আর এক স্বরূপে গিয়ে উত্তরা দেবীর গর্ভে প্রবেশ করলো। প্রবেশ করে সেখানে এমন দ্রুততম গতিতে গদা সঞ্চালন করতে শুরু করলেন যে সেই ব্রহ্মশির অস্ত্রটি নিষ্ক্রিয় হয়ে গিয়ে গর্ভস্থ সন্তানটি আবার রক্ষাপ্রাপ্ত হলো। আবার ফিরে এসেছেন কৃষ্ণ। কেউ দেখলো না, জানলো না, কুন্তী দেবী কিন্তু এটি দেখলেন। তখনই ভাবলেন, ওহো, আমি ভেবেছিলাম ইনি ভগবানই বটে, কিন্তু প্রমাণটা পাইনি, আজকে আমি প্রত্যক্ষ প্রমাণ পেয়ে গেলাম। তাই অলক্ষং সর্বভূতানাম অন্তর্বহিস্থিতম, তুমি অবাং মানুষ গোচরম তত্ত্ব বিশেষ কৃষ্ণ, একই সঙ্গে তুমি সর্বভূতের ভেতরেও রয়েছ, বাড়িও রয়েছ।
তোমাকে কেউ জানতে পারে না, তোমাকে কেউ বুঝতে পারে না। কেন? তুমি যোগমায়া সমাবৃত হয়ে থাকো। তাই সাধারণ জীব তোমাকে রক্তে মাংসে গড়া একজন মানুষই বলে মনে করে, কিন্তু না, তুমি সেই সর্বকারণ কারণম তত্ত্ব বিশেষ। এই জন্য হে কৃষ্ণ, তোমাকে আমি বারবার প্রণাম নিবেদন করি। তুমি আমাকে আর পিসি পিসি বলো না। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। শুধু ভগবান তো নয়, তুমি ভগত বৎসল। তাই কৃষ্ণায় নমঃ। তুমি তত্ত্বে কৃষ্ণ, আবার নামেতেও কৃষ্ণ। কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানিতে জানিয়া। এই কৃষ্ণ নামটাই হচ্ছে কৃষ্ণের আসল নাম। আর গোবিন্দ, মধুসূদন, দামোদর, শ্যামসুন্দর ইত্যাদি যত নাম, সব ওই কৃষ্ণ নামের বিশেষণ, বিশেষ পদ একমাত্র কৃষ্ণ। তুমি কৃষ্ণ কেন? কর্ষতি ভজতামগম আকর্ষতি মনাংসি চ কৃষ্ণ। তোমার চরণে যারা হে গোবিন্দ বলে আত্মসমর্পণ করে, তাদের কোটি জন্মের পাপকে তুমি কর্ষণ করে একেবারে নাশ করে দিয়ে প্রেম ভক্তি প্রদান করো। আর তোমার মাধুর্য আস্বাদন করিয়ে তাদের মনকে চিরকালের জন্য তোমার প্রতি আকৃষ্ট করে রাখো। এমন যে তুমি প্রণাম বাসুদেবায়, তুমি ভক্ত বৎসল। বসুদেবের আরাধনায় এত সন্তুষ্ট হয়ে তুমি তার কাছে পুত্ররূপে শুধু আবির্ভূত হলে না, এই দেখো বসুদেবের বাসনা পূরণ করবার জন্য তুমি জন্মগ্রহণ করেই খালাস হলে না, নিজের নামটাও ধরলে বাসুদেব। অর্থাৎ পিতার আদ্যক্ষরটা রেখে দিয়ে নিজের নামটা ধরলে। পিতা বসুদেব, তোমার নাম বাসুদেব। জগৎকে দেখালে, দেখো ভক্ত আমার পিতা, আর সেই পিতা আমার কাছে এমন মর্যাদার যে তার নামাক্ষর দিয়ে আমি আমার নিজের নামটা ঘোষণা করি। দেবকী নন্দনায় চ। তারপরে কুন্তী দেবী দেখছে, না হে কৃষ্ণ, তুমি শুধু বাসুদেবের ঔরসদা, তো বাসুদেব তো তোমাকে প্রকাশ করে খালাস, কিন্তু তার চাইতে মহাভাগ্যবতী দেবকী, সে তোমাকে স্তন্যপান করিয়েছে, আদর করিয়েছে। তারপরে কুন্তী দেবী চিন্তা করছেন, আহা, কিন্তু এমন বসুদেব দেবকীর কাছে তো কৃষ্ণ থাকলেন না, চলে গেলেন গোকুলে। কার কাছে? মা যশোদা এবং নন্দের কাছে। নন্দ গোপ কুমারায়। তখন তিনি দেখছেন, ওহো, দেবকী এবং বসুদেবের যে প্রেম, যে স্নেহ, সেই স্নেহ প্রেমের চাইতে কোটি কোটি অনন্ত গুণ শ্রেষ্ঠ প্রেম হচ্ছে ওই মা যশোদা এবং নন্দ বাবা, যার খড়ম মাথায় করে বহন করেন শ্রীকৃষ্ণ। চুল বাঁধার ফিতের বন্ধনটা ছিঁড়তে পারেন না কৃষ্ণ। তাই এমন যে ভক্ত বৎসল তুমি, তোমাকে আমি বারবার প্রণাম করি হে গোবিন্দ। বলতে বলতে বৃন্দাবন বিহারী গোবিন্দের মাধুর্যটি পরিস্ফুট হয়ে উঠল কুন্তী দেবীর চিত্তপথে। তখন দেখছেন কি অদ্ভুত মাধুর্য মণ্ডিত মূরতি। নম পঙ্কজ নাভায়, নম পঙ্কজ মালিনে, নম পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। আহা, হে প্রভু, তুমি পদ্মময় রূপ, হাতে পদ্ম, পায়ে পদ্ম, অজস্র পদ্ম তোমার অঙ্গে। পঙ্কজ নাভায়, তোমার নাভিতে একটা পদ্ম। কৃষ্ণের অঙ্গে 8টা পদ্ম রয়েছে। নেত্র নাভি বদন
করযুগ চরণ এই অষ্টপদ্ম কৃষ্ণ অঙ্গে। এই 8টি পদ্ম তো রয়েছে, নাভি পদ্ম, মুখপদ্ম, 2টো করকমল, আর 2টি চরণ কমল, আর 2টি নয়ন। এই 8টা পদ্ম ছাড়াও আবার পঙ্কজ মালিনে তিনি টাটকা ফোটা পদ্ম ফুলের মালা সবসময় কণ্ঠে ধারণ করেন। এমন যে তুমি, হে প্রভু, তোমাকে বারবার নমস্কার। যথা ঋষিকেশ খলেন দেবকী কংসেন রুদ্ধাতি চিরং শুচির পিতা বিমোহি চিতাহং সদা সহাত্মজা বিভো তয়ব নাথেন মুহুর বিপদ গণা। আহা প্রভু, তুমি পিসি বলো না, তুমি জগৎ পালক, ভক্ত বৎসল, তোমার কি করুণা। আহা, এই যে দেবকীর গর্ভে তুমি আবির্ভূত হলে, কিন্তু দেবকীর চাইতো আমি ভাগ্যবতী, দেবকীর চাইতো তুমি আমাকে কোটি গুণ কৃপা করলে। কি করে পিসি? দেখো, তুমি দেবকীর গর্ভে জন্মগ্রহণ করলে, কিন্তু দেবকী কতদিন পাষাণ চাপা থাকলো? প্রায় 12 বছর। 12 বছর কংস যতদিন বধ না হয়েছে ততদিন পর্যন্ত মা দেবকী বসুদেব পাষাণ চাপা ছিল। অষ্টম গর্ভে কৃষ্ণ এসেছে এই অভিযোগে। তারপরে এইবার কংসকে বধ করে তুমি ছুটে গেলে জেলখানায়, গিয়ে সেই বুকের পাথর সরিয়ে দিয়ে পিতামাতাকে উদ্ধার করলে। তাহলে তোমার ন্যায় ভগবান রূপ পুত্রকে গর্ভে ধারণ করার পরেও 12 বছর জেলখানার যন্ত্রণা ভোগ করতে হয়েছে দেবকীকে। কিন্তু তোমার এই হতভাগিনী পিসি, আমি নাবালক সন্তানগণকে নিয়ে কি আছি না আছি, তুমি দেখো ছুটে এসেছ প্রতিকার করতে। 12 বছর অপেক্ষা করতে হয়নি তোমার গর্ভধারিণী মায়ের মতো। এই জন্য তোমার মায়ের চাইতেও তুমি আমাকে অধিক কৃপা করেছ। এটি একমাত্র তুমি ভগবান বলি সম্ভব। শুধু তাই, হে প্রভু, বিষাণ আগ্নে পুরুষা দর্শনাৎ অসদ সবাং বনবাস কৃচ্ছত মৃধে মৃধে অনেক মহারথাস্ত্রত দ্রোণস্তস্ম হরের অভিক্ষিতা। কতভাবে তুমি রক্ষা করেছো। বিষাণ মহাগ্নে, প্রথমে যখন এরা বড় হয়ে গেল, সাবালক হয়ে গেল, দুর্যোধনাদি শত ভাই এবং পঞ্চ পাণ্ডব তখন একই সঙ্গে তো তারা থাকতো। এবং যুধিষ্ঠিরের স্বভাবে, চরিত্রে, সত্যনিষ্ঠায়, সৌন্দর্যে, মাধুর্যে সমস্ত সমাজ মুগ্ধ হয়ে গেল, রাজ্য মুগ্ধ হয়ে গেল। তারাই সে ধৃতরাষ্ট্রকে বলল যে যদিও আপনার পুত্র নয়, তবুও ওই ভ্রাতুষ্পুত্র যুধিষ্ঠিরকে যুবরাজ রূপে বরণ করা উচিত। এই কথা শুনে দুর্যোধন তো জ্বলে পুড়ে বলে, যুধিষ্ঠির যতদিন বেঁচে থাকবে, বা এরা 5 ভাই যতদিন বেঁচে থাকবে, ততদিন আমাদেরকে প্রশংসাও করবে না, আর আমাদের অস্তিত্বকে স্বীকারও করবে না। তাই এদের মধ্যে সব থেকে আমি ভয় করি ওই বদমাশ ভীমকে। কারণ খেলাধুলায় যদি একটু হেরে যাই, তো একটা ঘুষি মারলে আমি চাপটা হয়ে যাই। এই ভীমকে আগে শেষ করতে হবে। তাই ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বলছে, বাবা, আমরা একটা জলক্রীড়া করব। জলে ফুটবল খেলা হয় পাশ্চাত্য দেশে, ওয়াটার পলো বলে। তা ভালো বলে, বাবা, সেই জন্য একটা রাজকীয় ভাবে ওই যমুনাতে আয়োজন করতে হবে, আর সেখানে পাশে থাকবে ভোজনালয়। আমরা আগে সেখানে আনন্দ ফুর্তি করে সব প্রাণ ভরে ভোজন করব, তারপরে আমরা জলক্রীড়া বিহারাদি করব। হ্যাঁ বাবা, ধৃতরাষ্ট্র বলে তথাস্তু।
সঙ্গে সঙ্গে আয়োজন হলো। পঞ্চ পাণ্ডবকে বলে, ভাই চলো আমরা জলবিহার করি, চলো চলো সাদামু। এবার জলবিহার করবার আগে তো ভোজন করা হবে। এখন গোপনে উগ্র বিষ ওই ভীমের থালার মধ্যে দিয়ে দিল দুর্যোধন। এইবার ভোজনাদি হতে না হতে দুর্যোধন বলল, চলো চলো এবার আমরা সবাই জলবিহার করতে যাই। সবাই জলে নেমে সব জলবিহার করছে, নানা রকম কন্দুক্রিয়া আদি হচ্ছে জলের মধ্যে। বিষক্রিয়া তো হয়ে গেল, ভীমের অচেতন হয়ে গেল, কেউ জানল না। অচেতন হয়ে স্রোতে ভাসতে 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 কোথায় চলে গেল? গঙ্গায়। গঙ্গায় ভাসতে 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 ভগবতীতে একবারে পাতালে চলে গেল। গিয়ে উপস্থিত হলো বাসুকী নাগলোকে। সেখানে ওই বিষক্রিয়ায় অচেতন ভীম গিয়ে যখন পৌঁছে গিয়েছে, তখন বাসুকী নাগের যে সমস্ত অনুচর বৃন্দ ছিল, তারা দেখছে আরে একটা মানুষ এইখানে উপস্থিত হয়েছে, আর কি বলশালী দেখে। এই তোমার নাম কি, পরিচয় কি? কোনো কিছু সাড়া দিচ্ছে না, অচেতন তো হয়ে রয়েছে। তখন বাসুকী নাগের কাছে ছুটে গেলে, যে মহারাজ মহারাজ, এই নাগলোকে এ কি কোনো ছদ্মবেশী শত্রু আমাদের কোন ক্ষতি সাধনের জন্য এসেছে, আমরা বুঝতে পারছি না। বাসুকী ছুটে এসে তখন দেখছে হতচেতন বিষক্রিয়া। এদিকে ঘটনা ঘটলো কি, ওই সমস্ত নাগেরা প্রচুর আগে দংশন করেছিল বেটাকে মেরে ফেলার জন্য, কিন্তু ওই বিষাক্ত শরীরে যখন ওই নাগেদের বিষ আবার পড়ল, তখন বিষে বিষক্ষয় হয়ে গেল। এইবার যখন বাসুকী এসে পরিচয় দিতে উপস্থিত হয়েছে, তখন ভীম কিন্তু চেতন হয়ে বসে আছে। তুমি কে? এখানে তো কোনো নর আসতে পারে না। তখন সমস্ত পরিচয় দিয়ে মাতৃ পরিচয় দিলে, যে আমার মা কুন্তী। হ্যাঁ, তুমি কুন্তীর ছেলে? আরে আমার তো দুঃসম্পর্কে ভ্রাতা হয় কুন্তী ভোজ, আর কুন্তী ভোজের কন্যা তুমি, তোমার মা কুন্তী, আর তার তুমি ছেলে? ও হো, তাহলে তো তুমি আমার বড় স্নেহ ভাজন, তুমি তোমার বড় আদরে থাকো থাকো। বেশ কিছুদিন রেখে তখন হঠাৎ বললো, তুমি যখন এসেছো তা একটু মহিমা তোমাকে নিয়ে যেতে হবে। শোনো, আমার 7টা রয়েছে অমৃত কুণ্ড। এই অমৃত কুণ্ডের অমৃত যদি কেউ পান করে, তাহলে সে মহাবলশালী হয়ে যায়। তাই হে ভীম, তুমি সাধ্য মতো যতটা পারো কোনো অমৃত কুণ্ড থেকে অমৃত পান করো। তখন ভীম পান করতে গিয়ে একটা কুণ্ডকে শেষ। বাসুকী বলছে কি? তখন আর একটা কুণ্ডতে নিয়ে গিয়েছে, 7টি কুণ্ডের অমৃত সব পান করে নিলে। তখন বাসুকী নাগ বললে, যাও ভীম, এ তো অসম্ভব, তুমি সম্ভব করলে। 7টা কুণ্ডের অমৃত যখন তুমি গ্রহণে সমর্থ হলে, যাও, আজ থেকে তোমার শরীরে 10,000 হস্তির শক্তি সঞ্চারিত হয়ে গেল। সেই শক্তি প্রাপ্ত হয়ে ভীম আবার মায়ের কাছে ফিরে এলেন। কুন্তী দেবী বলছেন, ওই যে বিষ দিয়েছিল বাঁচালো কে? হে কৃষ্ণ, আমি জানি তুমিই বাঁচালে। তুমি সর্বান্তর্যামী। এই ভীমের প্রয়োজন আছে তোমার লীলার জন্য, এটা তোমারই কৃপা, এটা আমি মর্মে মর্মে অনুভব করছি, এটা আর অন্য কারো কৃতিত্ব নয়। এইভাবে বিষাণ মহাগ্নি, আবার মহাগ্নিতে তুমি আমাদের কৃপা করলে। কখন পেছে ফিরে এসেছে ভীম, দেখলে সর্বনাশ, বিচ্ছুরণ, মারা তো গেল না, আর 10,000 শক্তি নিয়ে, হাতির শক্তি নিয়ে এবার ফিরে এসেছে, সর্বনাশ। আর ওর সঙ্গে মারামারিতে কিচ্ছু করা যাবে না, তাহলে কৌশলে ওদেরকে শেষ করতে হবে, একেবারে শেষ।
তাই বারণাবতে একটা যতুগৃহ নির্মাণ করলে, করে তখন ধৃতরাষ্ট্রকে বললে, বাবা আমি দাদাদের জন্য একটা বেশ বিশ্রামাগার প্রমোদ ভবন তৈরি করেছি, তুমি একটু ওদের বলো না কেন ওইখানে কিছুদিন শান্তিতে বসবাস করুন। ধৃতরাষ্ট্র এসে পড়ল। এইবার যুধিষ্ঠির তাতেই রাজি হলে। পঞ্চ পাণ্ডব কুন্তী দেবীকে নিয়ে তারা সেই বারণাবতে যখন সেই প্রমোদ ভবনে প্রবেশ করছে, ভীম তখন দাদা এই গন্ধটা তো ভালো লাগছে না, গালার গন্ধ, ঘিয়ের গন্ধ, কর্পূরের গন্ধ, চাঁচের গন্ধ, ধূপের গন্ধ, গুলের গন্ধ, মানে এই সমস্ত দ্রব্য দিয়ে ওটা তৈরি হয়েছে যাতে একটু আগুন ঠেকলে দাউ দাউ করে চলে যায়। যুধিষ্ঠির বলছে, চুপ, রং করেছ তো ওই সব দ্রব্যের বোধহয় সেই রঙের গন্ধ তুমি পাচ্ছ, কোনো চিন্তা করো না। এদিকে সমস্ত ষড়যন্ত্রের খবর জানতে পেরেছিল বিদুর। তখন বিদুর একজন সংবাদ বাহক এবং একজন ইঞ্জিনিয়ার পাঠিয়ে দিলেন গোপনে যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠির, এই সংবাদ আমি গোপনে পাঠিয়ে দিচ্ছি, এ তোমাদের ওই গৃহের থেকে আরম্ভ করে গঙ্গা কিনার পর্যন্ত সুড়ঙ্গ পথ প্রস্তুত করবে, কেউ জানবে না, এবং তোমরা উপযুক্ত সময় যখন বুঝবে তখন তোমরা ওই সুড়ঙ্গ পথে কিন্তু আত্মগোপন করবে, না হলে তোমাদের অস্তিত্ব থাকবে না। বিদুরের এই সংবাদে সেই ইঞ্জিনিয়ারের দ্বারা সুড়ঙ্গ পথ প্রস্তুত হলো, একেবারে গঙ্গা ধার পর্যন্ত, কেউ জানল না। ক্রমে ক্রমে অগ্নি সংযোগের দিনটা ঘনিয়ে এলো। এইবার দৈবক্রমে একদিন এক মা, অনাথিনী মা, তার 5টি ছেলে ঘুরতে ঘুরতে সেখানে আশ্রয় প্রার্থী হলে কুন্তী দেবীর কাছে। রাত্রিবাস করব কোথায়? ও মা, আমার এই 5টা ছেলেকে নিয়ে আমি একটু রাত্রে থাকি, এই বিশাল সুন্দর ভবন, এক প্রান্তে থাকবো আমি। তা থাকো। ভীম বলে, দাদা আগামীকাল কিন্তু অগ্নি সংযোগের তারিখ, চলো আজকেই আমরা কাজ হাসিল করি। তখন নিজেরাই অগ্নি সংযোগ করে দিলে, দাউ দাউ করে জ্বলতে লাগলে। তখন ওই সুড়ঙ্গ পথে মা কুন্তী দেবী, পঞ্চপাণ্ডব একেবারে গঙ্গার ধারে চলে গেলেন। আর সেইখানে বিদুর এক নৌকো নাবিককে রেখে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে নৌকোতে আরোহণ করে গঙ্গার পার হয়ে গিয়ে তারা নিরাপদ হয়ে গেলেন। ওটি ধৃতরাষ্ট্রের সাম্রাজ্য নয়, পার হয়ে গেলেন। কুন্তী দেবী বলছেন, এইবার দুর্যোধন এসে দেখছে যতুগৃহ ধ্বংস হয়ে গিয়েছে, খুঁজতে খুঁজতে দেখছেন 5টা ভস্মীভূত মস্তক দেখা যাচ্ছে, এই তো শেষ হয়েছে। এই জন্য মা কুন্তী দেবী শেষ হয়ে গেছে নিশ্চিন্তে। কুন্তী দেবী বলছেন, হে কৃষ্ণ, কে সেদিন ওই বিদুরকে দিয়ে গোপনে সুড়ঙ্গ পথ সৃষ্টি করার প্ররোচনা দিয়েছিল? তুমি যদি না প্ররোচিত করতে আমরা বাঁচতাম না। আমাদের দ্বারা তোমার কোনো মহান উদ্দেশ্য সাধনের প্রয়োজন আছে, তাই তুমি এইভাবে প্রতি পদে পদে তুমি আমাদের রক্ষা করো। পুরুষাদ দর্শনা, কত বিপদ আমাদের। তারপরে গঙ্গা পার হয়ে যাওয়ার পরে তখন যুধিষ্ঠির বলছে, ভীম বলে, দাদা গঙ্গা পার হয়েছি কিন্তু এখনো তো গন্ধটা আছে, আরো বহুদূর আমাদের চলে যেতে হবে, চলো চলো। কিন্তু আমাদের তো হাঁটার অভ্যাস নেই, কি হবে? তখন একা ভীম মাকে কাঁধে নিলেন, আর ভাইদের কাঁধে নিলেন, কারো হাত ধরলেন, ধরে চলতে 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 বহু যোজন পথ অতিক্রম করে গিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে একটা বনের মধ্যে বলেন, আজকে রাত্রিবাস এখানেই করতে হবে, উপায় নেই, তোমরা এখানে থাকো। ভীম বন ফল টল সংগ্রহ করে নিয়ে এসে সব ভোজন টোজন করিয়ে নিজে ভোজন করে বললেন, তোমরা এখানে বিশ্রাম করো, আর আমি সারা রাত্রি পাহারা দিই।
কুন্তী দেবী বলছেন, হে কৃষ্ণ সর্বান্তর্যামী, তুমি সব জানো। সেই এলাকাতে ছিল একটা রাক্ষস আর রাক্ষসী। রাক্ষসের নাম হচ্ছে হিড়িম্ব, আর তার এক ভগ্নী, তার নাম হিড়িম্বা। হিড়ম্ব বলছে, এই হিড়িম্বা, এই মানুষ মানুষ গন্ধ আসছে রে, অনেকদিন ভাগ্যে জোটেনি নরমাংস ভোজন, তুই একটু খুঁজে দেখ তো, এই বনে নিশ্চয় কোথাও কোনো মানুষ অবস্থান করছে, তুই যা তো দেখে আয়, দেখে এসে আমাকে খবর দিবি। তারপরে আমরা হরিবোল আক্রমণ করে বহুদিন পরে আমরা জিহ্বা তৃপ্তি করব নরমাংস ভোজন করে। হিড়িম্বা অনুসন্ধান করতে করতে উপস্থিত হলেন। তখন মা কুন্তী দেবী নিদ্রিতা, ভীম, যুধিষ্ঠির, শ্রী বিষ্ণু, যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব ঘুমিয়ে আছে, আর গদা হস্তে পাহারা দিচ্ছে ভীম। হিড়িম্বা এসে দেখছে, হ্যাঁ, একটা নয়, দুটো নয়, 5টা, আর একটা মানবীকে দিকে 6টা। ও, খুব ভালো মহোৎসব হবে। কিন্তু ভীমকে দেখে হিড়িম্বা কেমন মুগ্ধ হয়ে গেল। মানুষ তো অনেক দেখেছি, কিন্তু এরকম তো দেখিনি। তখন ভীমের রূপে মুগ্ধ হয়ে গেল হিড়িম্বা। ভাবলে, না, এদেরকে খাওয়াও যাবে না, মারা যাবে না, বরং এই পুরুষ রত্নকে যদি আমি বরণ করে নিতে পারি, আমার এই জন্মটা সার্থক হবে। তখন হিড়িম্বা ধীরে ধীরে এসে ভীমের কাছে আত্মসমর্পণ করলেন, করে তখন সব বিবরণ খুলে বললেন, নিজের আত্মপরিচয় দিয়ে, যে এই অদূরে আমার দাদা হিড়িম্ব রাক্ষস পাঠিয়েছে আমাকে এই ব্যাপারে, কিন্তু আমি আর ফিরে যেতে চাই না। হে মহাবীর, আমি তোমার চরণে আত্মসমর্পিত হতে চাই। এই বলে বন থেকে ফুল তুলে নিয়ে সে মালা গেঁথে ভীমের গলায় পরিয়ে দিলে। হিড়িম্ব দেখছে, আরে বোনকে তো পাঠালাম, মানুষের গায়ের গন্ধ খুব আসছে, খবর নিয়ে ফিরে না কেন? 1 পা 2 পা করে আসতে আসতে দেখছে, বাহ, মালা বদল করে দিব্যি ভীমের সঙ্গে বসে আছে হিড়িম্বা। হ্যাঁ, রাক্ষসী হয়ে মানুষের সঙ্গে মালা বদল, দাঁড়া। তখন হিড়িম্ব আক্রমণ করলে, অবলীলাক্রমে সেদিন সবাইকে ধ্বংস করে দিত বলশালী নরখাদক ওই হিড়িম্ব রাক্ষস। ভীম একাই হিড়িম্বকে হরিবোল করে দিলে। এই কিছুদিন বসবাস করলে, হিড়িম্বা গর্ভবতী হলো। তখন বলল, দেখো, আমরা নিরাপদে নেই, মাকে নিয়ে আমাদের বহু দূরে চলে যেতে হবে। আমি তো একটা পুত্র তোমাকে প্রদান করলাম, তাকে নিয়ে তুমি অবস্থান করো। কুন্তী দেবী বলছেন, হে কৃষ্ণ, ওই ভয়ঙ্কর নরখাদক রাক্ষসকে হত্যা করার ক্ষমতা কি ভীমের আছে? তুমি আমাদেরকে বিপদ মুক্ত করবার জন্য তাকে রক্ষা করলে। এটা কেউ বুঝুক না বুঝুক, একমাত্র আমি জানি। অসৎ সভায়াম বনবাস পৃচ্ছত, ওই রাজ দরবারে প্রকাশ্যে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, কে রক্ষা করেছিল? কেউ জানুক না জানুক, কৃষ্ণ, একমাত্র আমি জানি। তারপরে যখন আমরা বনবাসে ছিলাম, অতিথি হয়েছিল দুর্বাসা, অভিশাপ দিয়ে আমাদেরকে ধ্বংস করার জন্য। দ্রৌপদী তোমাকে ডেকেছিল, একটু শাকন্ন অর্ধ অন্ন তুমি গ্রহণ করে রক্ষা করলে পাঞ্চ পাণ্ডবকে। কোথাও তুমি রক্ষা করোনি। কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি আমার পুত্র অর্জুনকে কত ভাবে রক্ষা করেছ। এই জন্য যে সহায়তা, যে কৃপা তোমার গর্ভধারিণী মা দেবকীও পাইনি, তা এত ভাবে তুমি আমাদেরকে রক্ষা করেছ। এই জন্য আমি জানি যে তুমি আমার শুধু ভাইপো নও,
তুমি অখিল ব্রহ্মাণ্ডপতি, তোমাকে আমি বারবার প্রণাম করি। শ্রী গোবিন্দ বললেন, পিসি, আমার এই তত্ত্ব তুমি যে অবহিত হয়েছ, আমি খুব সন্তুষ্ট। বলো, তোমার কিছু চাওয়া পাওয়ার থাকলে চেয়ে নাও। কি চাইব? তোমাকে যখন পেয়েছি আবার কি চাইব? তবে যদি দিতেই হয়, বিপদ সন্তু ন শস্যত্র যত্র জগৎ গুরু ভবত দর্শনং যৎসাৎ পুনর্ভব পুনর্ভবৎ দর্শনম। যদি কিছু দিতেই হয় কৃষ্ণ, এই দাও যেন প্রতি মুহূর্তে বিপদ চিরকালের জন্য আমার সঙ্গী হয়ে থাকে। কেন? হে কৃষ্ণ, এ মতো বিপদ প্রতিদিন যেন হয়। হে কৃষ্ণ, যতদিন আমাদের বিপদ ছিল ততদিন তুমি ছায়ার মতো আমাদের সঙ্গে ছিলে। আজ আমরা বিপদ মুক্ত হয়ে গিয়েছি, তুমি বিদায় নিতে উপস্থিত হয়েছ। তাহলে সেই বিপদটাই আমাদের কাছে কাম্য, যে বিপদ সর্বক্ষণ কৃষ্ণকে সঙ্গে রাখে, কৃষ্ণকে পাইয়ে দেয়। সেই বিপদটাই কামনা করি, যে বিপদের দ্বারা নিরন্তর তোমাকে আমরা পাব। এবং তোমাকে পেলে কি লাভ? না পুনঃ অভবৎ দর্শনম। তোমাকে যদি কেউ পায়, তার পুনর্জন্ম হয় না, সে তোমার নিত্য ধামেই চিরকালের জন্য তোমার সেবা অধিকার প্রাপ্ত হয়। তাই এই বরটা তোমার কাছে চাই। তখন হেসে শ্রীকৃষ্ণ বললেন, এটা চাইবার বর নয়, এটা চাইতেই হয় না। যারা আমাকে প্রাণ দিয়ে ভজন করে, তারা যখন বিপদাপন্ন হয়, আমি তাদের ডাকারও অপেক্ষায় থাকি না পিসি। কিন্তু ভক্তকে আমি ভুলি না। বিপদ চলে গেলেও আমি তাদের দিকে ধ্যান দিয়ে থাকি, সর্বক্ষণ আমি তাদের জন্য রয়েছি। বলো, অন্য কিছু যদি চাইবার থাকে? তখন বললে, কৃষ্ণ, তাহলে এক কাজ করো, তুমি আমার মায়াবন্ধন খণ্ডন করে দাও। এই যে আমার 5টা ছেলে, আমি এদের মায়া ত্যাগ করে আমি আমার চিত্ত মনকে সর্বক্ষণ ভগবত চিন্তায় আমি নিমজ্জিত করতে পারছি না। কেন? আমরা তো মাতৃজাতি, মেয়ে মানুষ, আমাদের স্নেহ কাতরতা খুব গভীর। আমার যা হোক তা হোক, ভজন সাধন হোক না হোক, নরকে যাই, যেখানেই যাই, স্বামীর সেবা, আত্মীয় স্বজনের সেবা, পুত্র কন্যার সেবা, সব সময় এটা আমাদের কাছে মুখ্য। কেন? মমতা বেশি। আর এই মমতা রক্ষা করতে গিয়ে হরি ভজন থেকে আমরা চিরকাল বঞ্চিত হয়ে পড়ি। এই জন্য যদি কিছু বর দিতেই হয়, তাহলে আমাকে মমত্ব শূন্য করে দাও, যেন আমি মমতা শূন্য হয়ে তোমার ভজন করি। তখন শ্রীকৃষ্ণ বললেন, তথাস্তু। শুকমুনি বলছেন, মহারাজ, এইভাবে কুন্তী দেবীকে বর দিয়ে শ্রীকৃষ্ণ সবাইকে সন্তুষ্ট করে যুধিষ্ঠিরের কাছে অনুমোদন নিয়ে দ্বারকার দিকে ফিরে চলে গেলেন। এই কুন্তী স্তুতি প্রসঙ্গ যারা শ্রবণ করবেন, কুন্তী দেবীর ন্যায় তারা বিপদে আপদে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত হবেনই হবে। এই হচ্ছে এই একাদশী ব্রতের দিনে পরম বৈষ্ণবী মহাভাগ্যবতী কুন্তী দেবীর এই স্তুতি প্রসঙ্গ শ্রবণের এটাই একমাত্র ফলশ্রুতি। এই বলে সুখদেব গোস্বামী পাদ ভাগবতী কথার বিশ্রাম প্রদান করলেন এবং আমাদের কয়েকদিনের প্রতিশ্রুতি ভাগবতী কথা এইখানেই পরিসমাপ্ত হলো। আজকে শুভ দিন। আবার যদি গোবিন্দের কৃপা হয়, মহাপ্রভুর কৃপা হয়, আমরা পরবর্তীতে আস্বাদন করব। পিতায় গৌর হরি বল।